আসসালামু আলাইকুম ফেসবুক বন্ধুরা, আজকে একটা আনন্দঘন পরিবেশে আমরা আলহামদুলিল্লাহ অনেক খাওয়া সম্পূর্ণ করলাম। অনেক মজা হয়েছে। আমরা প্রথম বেঁচে ছিলাম, এই কারণে লাইভে যেতে পারিনি, একটু গেছিলাম, তাও কাইটা দিচ্ছি। এখন আমি আছি লাইভে, আমাকে হয়তো চিনেন। খুবই আনন্দঘন পরিবেশে খানা মজা হয়েছে নেই? হ্যাঁ, খানা দিয়ে সবই দেওয়া যাইতেছে প্লেটে। হ্যাঁ, আস্তে আস্তে। হ্যাঁ হুজুর, খানা কেমন হয়েছে? হুজুরে কইতেছে লাইভে যাইতে না করতো না, আমি মহিলার কাছে ছবি উঠাই না, ভাই পুরুষরা মহিলারা ইয়া করি না। এই যে কালামামা খাইতেছে, কালামামার মাংস না তুমি তো ঝোলডি দিতেছ। হ্যাঁ, খুদা ঝোলডি না দিছে মামারে। চাইছে ঝোল না, কিন্তু মাংস তো আইব লোকে মনে হয়। জিব লাহাম বাস মাফি। মা মনে ওদের ঝোলটাই দিতেছে, মাংস আর ওটা না। মামার অনুভূতি কি, কেমন লাগতেছে অনুষ্ঠান, খাওয়া দাওয়া? আলহামদুলিল্লাহ, আগে তো জানতাম না, এমন হইলে তো আরো মানে ভালোই লাগতো। হ্যাঁ হ্যাঁ, বছরে একবার হইব ইনশাল্লাহ ইনশাল্লাহ। সবাই পরিকল্পিতভাবে সুপরিকল্পিতভাবে বছরে একটা বার, মনে হয় এটা প্রতি ডিসেম্বরে করলে এরকম একটা অনুষ্ঠান আগের থেকে জানা দিলে সবাই একসাথে থাকবো, সবাই দূর দূরান্ত থেকেও আইবো। এমন হইতে পারে যে সব আত্মীয়রা নিয়ে সব খাইলাম আমরা। হ্যাঁ, সব আত্মীয় কেউ আত্মীয় বাদ নাই। হ্যাঁ, কারো আপনার এটা বেশি দিয়ে লাগবে একজনে দেখবেন, এগুলো এরকম অনুষ্ঠান চায় মানুষ অনেকে। হ্যাঁ, টাকা দেখবেন অনুষ্ঠানের উদ্যোগটা নেওয়া হয়েছে টাকা কোনো ফ্যাক্ট না, টাকা দেখবেন সংগ্রহ হয়ে যাবে। হ্যাঁ, তোমার টাকা দেখবা শর্ট থাকতো না, টাকা হয়ে যাবে। টাকা এই জন্য না দিলে এই জন্য এরকম একটা অনুষ্ঠান করা বহুত কিছু না। আপনার সবাই কি এগুলো ইয়া করতে পারে? শফিক ভাই, শফিক ভাই, তোমার টিয়া শর্ট আছে? শর্ট থাকলে বলে কালামামা দিয়ে লাগবো ভাইটা। অনেক ভালো লাগছে দেখা অনুষ্ঠান, এরকম হইলে তো আরো বড় করে গেট মিট করে করলো। না না, সেটা তো ভিন্ন বিষয়। না না, সেটা তো ভিন্ন বিষয়। আপনার কি অবস্থা রাজীব ভাই, খাওয়া কেমন হয়েছে? অনুভূতিটা একটু প্রকাশ করেন। ফেসবুক লাইভে আছে। অ্যারেঞ্জমেন্ট কেমন? অ্যারেঞ্জমেন্ট অনেক ভালো হয়েছে। শর্ট টাইমের ভিতরে এরকম সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট, খুবই যাক আলহামদুলিল্লাহ। আমিও হঠাৎ করে আইসা এরকম একটা আয়োজন পাবো আমিও ভাবি নাই। কি অবস্থা মিরাজ, তোমার অনুভূতি কি? তুমি তো প্লেটে নাই কিছু। 2 পিস গরুর মাংস, 1 পিস আলু, আনলিমিটেড সবজি। কেউ তোমার অভিযোগ গোস্ত একটু বাড়াই দাও মিরাজ ভাই। এসব কথা করছে না, না বাতলো আনলিমিটেড আছে, দিব।
হ্যাঁ মহিব, তোমার অনুভূতি কি? ভালোই। তোমার নাম কি? নাবিন। হ্যাঁ, কি তোমার অনুভূতি? সেম সেম হইলে কেমন হবে? একজনের অনুভূতি এক এক রকম হবে। আরেকবার বইতে। আমাদের এই অনুষ্ঠানের আরেক উদ্যোক্তা আমাদের শ্রদ্ধেয় শরীফ মামা। এই অনুষ্ঠানের ব্যাপারে আপনার কিছু অভিমত? অনুষ্ঠান প্রত্যেক বছর বছর হবে ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকম আরো বড় আকারে হবে ইনশাল্লাহ। হ্যাঁ, সত্যি সত্যি অসাধারণ। এরকম আরো যদি সময় নিয়ে করতো আরো সুন্দর হইতো, আরো অনেক মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। তাও শর্ট টাইমের ভিতরে যেটা হয়েছে এটা অনেক বাবাই প্রকাশ করে। আমি গতকাল হঠাৎ করে আইসি শুনি তার একটা অনুষ্ঠান করবো। এই আমি তোমার বললাম যে থাকো বাকি না। হ্যাঁ হ্যাঁ, এই হঠাৎ একটা অনুষ্ঠানে যতটুকু করছে এটা আলহামদুলিল্লাহ অনেক ভালো। খুবই সবার সর্বাত্মক সহযোগিতায় ভালো একটা ইয়ে হয়েছে। অনেকে তো জানেও না। আমরা মামুনে শফিকে সারা বেশি খারাপ। হ্যাঁ হ্যাঁ, মিজান মামা আছে। তারপর আপনার ব্যস্ততার মাঝে তো আপনি অনেক সময় দিয়েছেন। তোমার নাম কি? ফয়জুল। হ্যাঁ, অনেক ভালো, অনেক ভালো। তুমি এরকম অনুষ্ঠান কি সামনে দেখতে চাও আরো? হ্যাঁ, ইনশাআল্লাহ আরো দেখতে চাই সামনে। এভাবে হলে মানুষের সম্পর্ক আরো ভালো হয়। আগামীতে যেন আরো করার চেষ্টা করি সবাই একসাথে। সত্যি সত্যি এরকম অনুষ্ঠান হলে তুমি তো অনেক খাও নাই মনে হতো, তোমার অনুভূতি? হ্যাঁ, আরে জুয়েল ওসমান, তোমার অনুভূতি কি এই অনুষ্ঠান সম্পর্কে? আলহামদুলিল্লাহ, স্পেশালি এমন একটা অনুষ্ঠান প্রতি বছর হওয়া উচিত এবং এই পুণ্যমিলন, এই একটা পিকনিকের মধ্য দিয়ে আমার মনে হচ্ছে একটা আমাদের বাড়ির একটা পুণ্যমিলনী হচ্ছে, যেটার কারণে আমাদের ভ্রাতৃত্বের বন্ধন এবং মাতৃত্বের টান সকলের অনুভূত হবে। আশা করি এই ধারাটা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ প্রত্যেক বছর। সত্যি আমিও মনে করতেছি যে আজকের যে এই লাইভটার কারণে অনেকে তো দেখবে, তারাও মিস করবে অনেক, যে আমি যদি ওই জায়গায় থাকতে পারতাম। ভবিষ্যতেও তারা থাকার চেষ্টা করবে আশা করি। এই নীলয় তো এখনো খায় নাই মনে, তাও তার অনুভূতি আমি একটু জানতে চাই। না হ্যাঁ, খাবারের, আচ্ছা তুমি খাবারের কেমন গ্রানটা কেমন পাইতেছো? মুস্তফা মামা খাওয়া শেষ করলো মাত্র। মামা খানা কেমন হলো? খুব ভালো হয়েছে মাশাআল্লাহ, খুব আলহামদুলিল্লাহ। তো এরকম একটা অনুষ্ঠানে আপনার কি অনুষ্ঠানে আর সামনের দিকে আরো ইনশাআল্লাহ আমরা আরো ভালো করার আশা ভরসা আছে। ইনশাআল্লাহ প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হবে আশা পরিকল্পনা আছে, দুজালা হাতে থাকতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি না থাকবো আমি থাকবো না, কেউ না কেউ তো থাকবে। সবাই যদি একটা পরিকল্পনা করি যাতে সুন্দরভাবে আমরা সবাই আমরা একত্র হইতে পারি, একসাথে হইতে পারি, ভাই বোন সবাই সবারই নিয়ে আমাদের ফ্যামিলি, আমাদের পুরো বাড়ি তো আমাদের একটা ফ্যামিলি। আমরা সবাই যাতে ভাই বোন নিয়ে সবাই আবার একসাথে আবার হইতে পারি, আবার সামনে ইনশাল্লাহ আমিও দোয়া করি। আমিও ইনশাল্লাহ এই সাথে থাকার জন্য আপনার চেষ্টা করব যাতে প্রতি বছর এরকম একটা অনুষ্ঠান হয়, কারণ খুবই অসাধারণ একটা মুহূর্ত। তো এখানে আমাদের মজিব মামা আছে, উনি কিছু বলবেন। উনি আছে খাওয়ার দায়িত্বে, যে মাছ খানা ডিস্ট্রিবিউশনের। হ্যাঁ, লাইভ তো এই যে গরুর পাতিলা সব দিয়ে রয়েছে, সবাই ভরপুর খাইতেছে। আপনার অনুভূতিটা কি একটু বলেন? সবাই আমরা একসাথে বাড়ির সবাই একসাথে যদি দ্বন্দ্ব বিবাদ থাকে, আমরা সবাই এখন একসাথে বসে খাবার খাইছি। না আমরা আর বাঙ্গালাইছি। কারণ আমরা সবাই যদি ভিন্ন থাকি, বাবা সবাই আসিলাম প্রবাসে, এখন আমরা বাড়িতে আইছি সবাই, ছোট ভাই বোন যত আছে, শাশি জেডি যা আছে, সবাই একসাথে খাবার খাইছি। সত্যি এরকম হঠাৎ করে এমন একটা আয়োজন একদিনের ভিতরে, বৃহস্পতিবার আর শুক্রবার, সবাই জানি সম্মিলিত ভাবে এই কাজটা করতে পারছে, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আলহামদুলিল্লাহ, সত্যি অসাধারণ। আমি অ্যাকচুয়ালি আপনি সবাইকে দেখাইতে পারছেন, কারণ মহিলাদেরকে তো দেখানো না, এই জন্য আমি দেখাই না। শুধু যারা পুরুষ আছে
সবাই তো যার যার কর্মব্যস্ততার কারণে সবাই দেশের বাইরে। আমরা রিয়াজ থেকে একটু তার অনুভূতিটা, এখন ভবিষ্যতে তার পরিকল্পনা কি? না, খুব চমৎকার একটা উদ্যোগ নেওয়া হয়েছে আমাদের বাড়িতে, কারণ এটা আসলে কোনো জায়গায় এখনো হয় নাই বা এখনো অনেকে এসব করে না। বাড়ির মানুষ মিলেমিশে থাকবে, এটা সবচেয়ে ভালো জিনিস। সমাজ আজকে আমাদের কাজে দারুণে অনেক মানুষ অনুপ্রাণিত হয়েছে। তো আসলে সামনে থেকে আমরা এটা বাস্তবায়িত রাখবো, সবসময় এটা পালন করবো। হ্যাঁ, মিলেমিশে সবাই থাকবে। সুন্দর একটা উদ্যোগ হয়েছে। ভবিষ্যতে কি তোমরা এটা কন্টিনিউ করতে চাও? প্রতি বছর? হ্যাঁ, প্রত্যেক বছর হবে। ঠিক ঠিক, এটা এরকম হইলে মানুষের মধ্যে তার একটা মানুষের ভালোবাসা বা মিল মহব্বত সবটাই ভালো থাকে। মানুষ আমাদের মধ্যে একটা দরকার আছে, সব জায়গায় মিললে আমরা একটা আমরাই প্রতিবেশী, আমরা আমাদের ভাই, আমরা একসাথে থাকবো, এটাই আমাদের চিন্তা। যে সুন্দর অনুভূতি প্রকাশ করলো রিয়াজ। রাসেল রাজ, তুমি তো জানোই তো, সত্যি অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না। আসলে সবাই সশরীরে উপস্থিত থাকলেই বুঝতে পারতো যে একটা পরিবেশ, আনন্দঘন পরিবেশ। তো এরকম একটা পরিবেশ আমি মনে করি সবাই আশা করে। তো যারা দূরে আছে সবাই মিস করতেছে। যদি সুপরিকল্পিতভাবে অনুষ্ঠানটা করা হইতো, তাইলে এখানে আরো অনেক মানুষ হইতো এবং পরিকল্পিতভাবে মানুষের সংস্কৃতভাবে দূর দূরান্ত থেকে উপস্থিত হইতো থাকার জন্য। তো আমি এখানে পুরা বাড়ির এখানে প্রায় অনেক মানুষ আছে। আমি সবাইকে ইয়ার স্বার্থে সব মহিলাদেরকে দেখাইতেছি না, সব মহিলারা গুলো আছে এখানে ইয়া আছে। তো এই মুহূর্তে যে আরো দলে দলে মানুষ আসতেছে দলে দলে মানুষ খাওয়ার জন্য। যে বাড়ির সবাই আছে। যদি ভুলভ্রান্তি হয় ক্ষমার চোখে দেখবেন। আজ আগে তোমার খুঁজতে হয় না, তুমি যে খানাটা খাইলা কি কেমন লাগলো তোমার খাওয়া? বইলাও, সবাই বইলাও, খাওয়ার টাইম থেকে ওভার হয়ে যেতেছে চতুর্দিক থেকে। নিলে খাইছ, বইলাও। আজকের মতো আমি এখান থেকেই ইতি টানলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।